এসব কথা বলতে গেলেও খারাপ লাগে যে বিচিত্র এক দেশ, সে দেশের বিচিত্র এক মন্ত্রী। আপনারা যদি এইচএসসি রুটিনের দিকে তাকান, আপনারা দেখবেন যে বিগত বছরগুলো রুটিন অ্যানালাইসিস করে আমরা দেখেছি সায়েন্সের সাবজেক্টগুলোর আগে একটি নির্দিষ্ট 2-1 দিনের বন্ধ থাকে, কিন্তু এবারের পরীক্ষার সময়ে এই ধরনের বন্ধ রাখা হয়নি। খুবই কম্প্যাক্ট একটি রুটিন করা হয়েছে। একটি জাতীয় অলমোস্ট ন্যাশনাল ডিজাস্টার সত্ত্বেও যে এইচএসসি পরীক্ষার মতো ন্যাশনাল ইভেন্ট চলছে, সেই ইভেন্ট সারা দেশব্যাপী স্থগিত করা। যারা এসব সিদ্ধান্ত নেন তারা কি বাংলাদেশে থাকেন না? তারা কি জানেন না যে কোথায় পানি উঠে কোথায় উঠে না, এবং সারা দেশের মানুষের, সারা দেশের শিক্ষার্থীদের মনোজগতের কি অবস্থা? সেদিকে দৃষ্টিকোণ না দিয়ে এই যে কোত্থেকে যে সিদ্ধান্ত আসে, মানে এসব কথা বলতে গেলেও খারাপ লাগে যে বিচিত্র এক দেশ, সে দেশের বিচিত্র এক মন্ত্রী। তার চেয়েও মানে তারা মনে করেন যে আমরা হয়তো বা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট কিনিপি, আমাদের নিয়ে তাদের কোনো সুস্পষ্ট চিন্তা চেতনা নাই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা এই যে কোন লোক অবাধ বৃষ্টিপাত সত্ত্বেও, একটি জাতীয় অলমোস্ট ন্যাশনাল ডিজাস্টার সত্ত্বেও যে এইচএসসি পরীক্ষার মতো ন্যাশনাল ইভেন্ট চলছে, সেই ইভেন্ট সারা দেশব্যাপী স্থগিত করা। এবং এই যে বারবার বছরের পর বছর বন্যা হয়, এই বন্যার সময় বন্যা হলে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সারা দেশের স্টুডেন্টরা ভলেন্টিয়ারিং করি, ফান্ড কালেকশনে যাই, কিন্তু কাজটা তো আমার করার কথা না। এই কাজটা তো মন্ত্রণালয় আছে, সরকারের একটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, তারা কি কাজ করে? বছরের পর বছর যে বন্যা হয়, দুর্যোগ হয়, সেখানে আমরা দেখা যায় যে সরকার অথর্ব ভূমিকা পালন করে এবং বারবার জনগণ নিজেদের উদ্ধার করতে আসে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বর্তমান প্রাকৃতিক দুর্যোগ যেটি চলছে, সেই দুর্যোগের একটি কার্যকরী সমাধান এবং একটি কার্যকরী ভূমিকা নেওয়ার দাবি জানিয়ে আজ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর শাখা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করছে। নানান সরকার নানান উদ্যোগ নেয়। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও দেখেছি যে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিল যে জলাধার সময়ের উপরে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা উচ্ছেদ করবে, কিন্তু তারা করেনি। বর্তমান সরকারের আমলে দেখেছি তারা করেনি। এবং এই পরিস্থিতিতে আজ হাজার হাজার মানুষ পানির ফলে আটকে আছে, হাজার হাজার মানুষ না খেয়ে মরছে। আজ যখন আমরা কথা বলছি তখন আমার দেশের অর্ধ শতাধিকের উপরে নাগরিক ইতিমধ্যে প্রাণহানির শিকার হয়েছেন। আমরা জানি না যে বন্যা পরিস্থিতি ঠিক হওয়ার পরে পানিবাহিত রোগে কয়জন আক্রান্ত হবেন। এমন এক পরিস্থিতিতে আজ দেশব্যাপী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট এইচএসসি পরীক্ষা চলছে। আপনারা সবাই জানেন এই যে এইচএসসি পরীক্ষা চলছে, তা নিয়েও কিছু কথা না বললেই নয়। কেন জানি আমাদের দেশের পরিস্থিতি খুবই অদ্ভুত যে সারা দুনিয়া চলে একদিকে, আমাদের দেশ চলে আরেক দিকে। একটি দেশে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। এটি স্বাভাবিক ঘটনা, এটি বাৎসরিক ঘটনা। তো এই শিডিউল করার সময় যারা শিডিউলটি করেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা ওই সময়কালের যে মৌসুমী কিংবা আবহাওয়া জ্ঞান, সে আবহাওয়া জ্ঞানকে বিবেচনায় রাখেন কিনা। কারণ যখন আমরা বর্তমানে এইচএসসি পরীক্ষার দিকে তাকাই তখন আমরা পরিষ্কার দেখতে পাই তারা সেটা রাখেন না। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনেছিলাম, তিনি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন যে 17 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তারপর আমরা দেখলাম যে সেই রুটিন 40 দিন আগে আনা হলো এবং আমরা দেখলাম সেই রুটিন নিয়ে নানান ধানায় পানায় চলতেছে। আপনারা যদি এইচএসসি রুটিনের দিকে তাকান, আপনারা দেখবেন যে বিগত বছরগুলো রুটিন অ্যানালাইসিস করে আমরা দেখেছি সায়েন্সের সাবজেক্টগুলোর আগে একটি নির্দিষ্ট 2-1 দিনের বন্ধ থাকে, কিন্তু এবারের পরীক্ষার সময়ে এই ধরনের বন্ধ রাখা হয়নি। খুবই কম্প্যাক্ট একটি রুটিন করা হয়েছে। এবং পরীক্ষায় অভিন্ন প্রশ্ন হবে নাকি একই প্রশ্ন হবে, পরীক্ষার পদ্ধতি কেমন হবে, সেই পদ্ধতিতে কিভাবে নকল কি করবে না, এই নানান বিষয় নিয়ে নানান ধরনের কি বলবো এটাকে মানে মশকরা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে দেখিয়েছেন।
আমরা দেখতে পেলাম যে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার আগে বলেছিল যে তারা শিক্ষার মান নিয়ে কথা বলবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে তিনি শিক্ষার অবকাঠামোগত যে বিল্ডিং বানানোর উন্নয়ন না, শিক্ষার মান উন্নয়নের পেছনে বাজেট দিবেন। কিন্তু আমরা দেখতে পেলাম এবারে বাজেট অধিবেশনে, এবারে বাজেট দেওয়ার পরে সে বাজেট অ্যানালাইসিস করে আমরা দেখি সেখানে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে সে বরাদ্দের বেশিরভাগ ব্যয় হচ্ছে বিল্ডিং বানানোর পেছনে, অবকাঠামোগত উন্নয়নের পেছনে। কিন্তু শিক্ষার যে মান, সে মান নিয়ে কোনো কাজ, সেই মানের পেছনে কোনো বরাদ্দ আমরা দেখতে পাইনি। সেটি কেবল স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে না, ইভেন সেটি আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার মান উন্নয়ন নিয়ে, গবেষণা খাতে বরাদ্দ নিয়ে কোনো সুস্পষ্ট বরাদ্দ এখানে নেই। সে বরাদ্দ ইউজিসির হাতে চলে গিয়েছে।